নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি, কাঁচা আম দিয়ে ইলিশ মাছের ভাপা। তো বন্ধুরা, ইলিশ মাছ খেতে সবাইকারই অনেক বেশি ভালো লাগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আমি কাঁচা আম দিয়ে ইলিশ মাছের ভাপা কিভাবে বানাই। তো বন্ধুরা, আর এই কাঁচা আম দিয়ে ইলিশ মাছের ভাপা বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি দেখো। এই যে এখানে দুটো ইলিশ মাছ নিয়েছি, একটা বড় আর একটা ছোট। 5 ফুটান সরষা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই যে কাঁচা আম, একটা গোটা টমেটো, 3টা কাঁচা লঙ্কা, নুন আর সরষার তেল। আর এই যে এখানে সরষার তেল নিয়েছি। প্রথমে আমি মাছটা কেটে নেব আর এই মাছটার আঁশটা ছাড়িয়ে নেব। মাছটা ভালো করে কুটে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা জাম নিয়েছি, মাছগুলো জামের মধ্যে ঢেলে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আর অল্প পরিমাণে সরিষার তেল। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দেব সরষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব 5 ফুটান, 3টা কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা যাতে না ফাটে সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা ভালো করে গলিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব কাঁচা আম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। এই বাটির 2 বাটির মতো আমি জল দিচ্ছি। আমটাকে সিদ্ধ করে নেব। ফুটে উঠে গেছে, এবার এই মাখিয়ে রাখা মাছগুলো এবার এই টকের মধ্যে দিয়ে দেব। মাছটাকে এইভাবে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব।
এবার এটাকে ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব। এটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ঢাকুনটা খুলে নেব। এই যে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। আর এই যে এখানে আমি সরষা গোলা জল নিয়েছি, এবার ওপর থেকে সরষা গোলা জলটা দিয়ে দেব। আর কিছুটা ওপর থেকে সরষার তেল দিয়ে দেব। আর কাঁচা সরষার তেল দিলে খেতে খুব সুন্দর লাগে, আর এর গন্ধটা খুব সুন্দর বের হয়। এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। মাছের ভাপা একদম রেডি হয়ে গেছে। আর দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, গরম গরম কাঁচা আম দিয়ে ইলিশ মাছের ভাপা একদম রেডি হয়ে গেছে। আর গরম ভাতে তো কোনো কথাই হবে না, খুব সুন্দর খেতে লাগবে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এই রকম ভাবে কাঁচা আম দিয়ে ইলিশ মাছের ভাপা একবার বানিয়ে খেয়ে দেখবে, দেখবে খেতে খুবই সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে।